আস্তে আস্তে। হুম বাহ, এরকম মা এসেছে। আর এখন কটা বাজে? মা 3:30 মতো বাজে, 3টে মতো বাজে, সরি 3:30 এখন বাজে, 2:53 মতো বাজে। এখন আসলাম ছাদে স্নান টান করে। দেখো মা এসেছে, তোমাদের দেখানো হয়নি, এই কিছুক্ষণ হলো 15 মিনিট 20 মিনিট মতো হলো মা এসেছে। এখন মাকে নিয়ে আসলাম ছাদে, যেহেতু ছাদটা এখন আমার প্রিয় জায়গা হয়েছে, তো মাকে সেই থেকে বলছি চলো ছাদে যাই, চলো ছাদে যাই। এখন নিয়ে আসলাম, আমার মা নিয়ে এসছে চাল ভাজা, এটা সেটা ভাজা নিয়ে এসছে, তার মধ্যে থেকে একটা নিয়ে খেতে খেতে আসলাম ছাদে। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এই এখন থেকে শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ বাড়িতে এসেছে মা, তো হঠাৎ করে ব্লগটা শুরু করলাম, ভেবেছিলাম আজকে ব্লগ কোনো রকমে করবো না, তো মনে হলো মা বাড়ি এসেছে, তো মায়ের সাথে গল্প যেটা করব তোমাদের সঙ্গেও সেটাই শেয়ার করব। তাই তো শুরু করে দিলাম আজকের ব্লগ। তো আমাদের সাথে তোমরা থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি ভালো লাগবে। এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আর জানো তো আজকে না সুনুরও আসার কথা ছিল, তো আমি বলতে পারো বারণ করে দিয়েছি সুনুকে আনতে। আমি ওই বাড়িতে যাবো কটা দিন পর, খুব তাড়াতাড়ি যাব, তো সেই জন্য হচ্ছে সুনুকে আনতে বারণ করলে, মানে থাক আজকে আর আনতে হবে না, ও মামার বাড়ি ছিল ওখান থেকে আসবে, তারপরে আবার আসবে, বাচ্চা মানুষ তো ওরও কষ্ট হয়ে যাবে, তো সেই জন্য বারণ করলাম। আমি যাবো মনে ওর কাছে। এটা কি বাসকতা নাকি? না না, সাদা সাদা হয় টগর ফুলের মতো ফুল। ওই 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 রকম বুঝে বুঝে অনেকের মতো পাটাগুলো, হাতের আঙুল টাঙুল গুলো আগা সরু, হাতের আঙুল অনেকের আগা, হাতের আঙুল আগা সরু নিয়ে চলে যায় সেটাকে। ওই ওই আঙুলের মাথা টাথা গুলো সরু না, পুরা মোটা সরু, এই ছোটটার তাই হয়েছে, নিয়ে চলে যায়। আবার তাকাবে ওই রকম করে, ওই অনেক গুজোর মতো, ওই ওই রকম করে তাকায়, একদম সেম ওই অনেকের মতো, অনেকটা অনেকের মতো ভাব লাগে। একটু ফর্সা হলে সেম মনে হবে অনেকেরই ভুল। গায়ের রংটা চাপাতা নইলে একদম মনে হবে অনেকের মতো, ওই একদম সেম ওর মতো, ওই রকম করে তাকাবে, ওরকম টেরা টেরা করে, অনেক যেমন তাকায় না, একদম সেম ওরকম করে তাকাবে। 1 মিনিট দাঁড়াবে না ওইটা। তো দেখো দুজন এখানে বসে আছি, তো আমি তো জুতোর লেসটা লাগাচ্ছি আর মা ওদিকে ফোনে গল্প করছে একের পর এক, এদিক সেদিক, মানে ওই মায়েদের মাসিদের কাছে, দিদির কাছে, বাড়িতে, এই আর কি এইসব করছে, আমার সাথে গল্প করছে। এই করতে করতে বেশ অনেকটা সময়ই কাটিয়ে দিলাম আমরা দুজন। আর এই সময়ে রোদটা এত মিষ্টি না, কি যে ভালো লাগছে, মনে হচ্ছে যেন এখানেই কাটিয়ে দিই বেশ কিছুক্ষণ। এরকম মাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছি, গাছগুলো মা বলছে যে আমি গাছে জল দিয়ে দেবো, আমি বলছি তাহলে দাও, গাছে জল ভর্তি করা আছে, মা এখন সব গাছগুলো এখন জল দিচ্ছে। ওই যে ডালিয়া গাছ, কারণ কি বলতো আমাদের ওই বাড়িতে না 2 বেলা করে গাছে জল দেয়, কিন্তু এখানে তো 1 বেলা করে দেওয়া হয়, যদিও গাছগুলো এখন জল কাল সকালে দিলেও হতো, মানে আজকের দিনটা হয়ে যাবে, কাল পরশু দিন সকালবেলা দেওয়া ছিল। তোমার দেখে ভালো লাগছে না, মা বলছে আজকে গাছে জল দেবো, আমি তাহলে দাও। দেখো মা এখন গাছে জল দিয়ে দিচ্ছে, আর আমি এখন বাবু সাইডে ঘুরে বেড়াচ্ছি, পিছনে হাত দিয়ে এরকম ভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। একবার করে দিতে হবে, একটু বেশি করে দিতে হবে। বেশি করে দিবি তাহলে একবার করে দিলেই হবে। আবার কালকে বিকালে দিলাম। এখন একটু যাচ্ছি খাওয়া দাওয়ার সাথে, মাকে নিয়ে খাওয়া দাওয়া করতে যাবো। একবারে দিয়ে দিতে হবে, তারপরে ওই এরিয়া সিলেক্ট করে দিতে হয়, মানে সবকিছু করা যায়। আমি কিছু খাবো না, আমি খেয়ে দিয়ে দোকানে বসলাম, তাহলে তুমি কোথায় যাবে?
ও ভাই এটা তো মামা এই পাবো তারপরে আপনি একটা করলো তারা হলো বড় বাড়ি এবার যা হয়েছিল বিচুলে ঘরেও আছে ঘরে আছে কি আমি জানিও না। কিন্তু বিচুলে হেভি এটা ওই গোপালের জন্য ঠিক করে নেবে বললো। আমি বললাম হ্যাঁ নিবা, আর তোর কোনো কাজে লাগবে না, গোপালের জন্য 4 সাইড দিয়ে গেঁথে নেবে গোল, গোপালের ঘর হয়ে যাবে। হেভি সুন্দর হবে। হেভি ঘর এবার কুল গাছে কুল বেশি আলাদা হয়ে থাকবে। ও সাদা কিনতে গেলে আবার যাইতে হবে ওই সেই তোমার আড়ংঘাটা সাইডে এই যে ওই ওকে নার্সারি অত তো যাওয়া আমার টাইম হয় না, আর আমি তো বাড়ি বসিয়ে রাখলাম আমাদের হয়ে গেল এক মাসের মধ্যে। আশপাশে নার্সারি নেই তো না একদম একদম দেখো দেখতে দেখতে বেজে গেল 5টা 25। আমি আর মা, অর্পণ এখনো বাড়িতে আসেনি, ও একটু কাজে বেরিয়েছে। তো আস্তে আস্তে মোটামুটি এখনো 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। তো আমি আর মা এখন একটু গল্প টল্প করছি, বসে আছি। সন্ধ্যাবেলা আমরা একটু খাওয়া দাওয়াও করেছি একটু বেলা করে, তো এখন কিছু করবো না, একটু পরে। দেখো আমি আর মা সন্ধ্যার পর পর শুয়েছিলাম, একটু ঘুমিয়েও নিলাম, তারপরে এখন উঠে ফোনে ব্যস্ত হয়ে গেছি। আমাদের পুকুলুর সাথে একটু ভিডিও কল, শুনুর সাথে একটু আর কি কথা বলছি। তো পুকুলুটা মাকে দেখে বুঝতে পার, ও কথা তো বলতে পারে না, সে কেমন করলো, মানে জিজ্ঞাসা করছে কোথায় তুমি, ওকে কেন নিয়ে আসা হয়নি, এরকম আর কি ব্যাপার, এমন হাবভাব করলো। তো যাই হোক আমরা এখন বসে আছি, বসে বসে গল্প করছি, ফোনে কথা বলছি যে যার মতো। তো এই বেজে গেল 8টা, ওই দেখো 8টা। হ্যাঁ সন্দেহ নিলে না, দেবো একটু। দেখো চা করে রেখে এসছি, এসে মায়ের সাথে গল্প করা শুরু করে দিয়েছে, আর মনে নেই যে চাটা ছেঁকে নিয়ে আসতে হবে। চাটা হয়ে গেছে, চা কমপ্লিট। আদা দিয়ে একটু চা করলাম। জল টল খাই বাবা, কত চা খাও চা, তুমি তাহলে খাও, আমি তো আদা দিয়েছি। চা বেশি হয়ে গেছে। দেখো মা এসেছে, তো রাত হয়ে গেছে, শোয়ার ব্যবস্থা তো করতে হবে। এই দেখো আমার বরের গলায় ছিল রুদ্রাক্ষ, তোমরা হয়তো সবাই দেখেছো। তো ওর এখন ইচ্ছা হয়েছে নাকি কার দিয়ে পড়বে, দেখো ছিল একটা চেনের সাথে, সেটা পড়বে না এখন, আর কার সেট করছে। কি খুঁজছে বলো? তখন কার্ডটা সেট করছে, কার্ড দিয়ে পড়বে। ওদিকে মায়ের খেতে দিয়েছিলাম, মায়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন নাকি মাঝামাঝি শুরু করেছে। আমাদের এখানে মাজলে কেন, ঘরে মাজলেই তো হতো। না ওখানে কি সাপোর্ট নেই। এখানে নাকি সাপোর্ট নেই। তা আমরা এখন খাওয়া দাওয়া করবো। রাত দেখতে দেখতে 10টা মতো বেজে গেল। মাকে, আমা তুমি তাহলে শুয়ে, জলের বোতল দেবো একটা না, মা জলের বোতল পেয়েছো? ও আচ্ছা ঠিক আছে, আমি ভাবছি ওই ঘরের তাই নিলে নাকি। হ্যাঁ ঠিক আছে, ওই ঘরে ছিল ওইটা নিয়েছি। ভালো করেছো। আর এখন জল খেয়েছো? এই খিদে পেয়েছে বলো। দেখো একজনকে আমি শুইয়ে দিয়ে আর যাওয়ার মতো গেলাম, সে নাকি বসে বসে এখন এটা সেটা দেখছে, একটু পরে শোবে, ঘুমাবে, সরি। দেখো অবস্থা, সব ঘুমিয়ে পড়বো, আমি ঘুমিয়ে পড়বো।